বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক আমরাও মানুষ। এই নাটকটি সত্যি একটি অসাধারণ নাটক। 8.5 আউট অফ 10 রিজনটা বলে দিচ্ছি। প্রথমত, সমাজের অনেক মানুষ দেখবে যারা কিনা নিজের উচ্চবিত্ত বলে প্রতিষ্ঠা করে, নিজেকে অনেক শিক্ষিত বলে প্রতিষ্ঠা করে, নিজের বাচ্চা কাচ্চাদেরকে আভিজাত্য জিনিসটা শেখানোর চেষ্টা করে, বলার চেষ্টা করে আমরা উচ্চ শ্রেণীর মানুষ। ওই যে মানুষটাকে দেখছো তারা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, মধ্য শ্রেণীর মানুষ, তার বাবা তো সুইপার, তার বাবা তো কৃষক। এই ধরনের মেন্টালিটির মানুষ কিন্তু অনেক দেখতে পাবা। তোমরা যখন বিভিন্ন বিয়ের দাওয়াতে দেখবা, তোমরা বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখবা যে মানুষ আসলে মানুষকে কিভাবে ট্রিট করে। একজন মানুষকে ট্রিট করে খুবই চেয়ারটা একদম সামনে এনে দেয়, আবার কাউকে দেখলে কথা বলতে চায় না, ঝাড়ি দিয়ে কথা বলে। এই জিনিসগুলো খুব বেশি প্রচলিত আমাদের এই বাংলার সমাজে, এই বাংলাদেশে। তো বন্ধুরা, যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই নাটকটি আসলে চমৎকার একটি নাটক, এবং এই নাটকটি যে দুটি ক্যারেক্টার মুশফিক ফারহান এবং পাশা আপুর চমৎকার একটি কম্বিনেশন, এবং তার একটি বাবু ছিল। সেই বাবুটি আসলে স্কুলের স্টুডেন্ট, এবং সেই বাবুটি হচ্ছে ক্লাসের, তার রুল ছিল এক, মানে ব্রিলিয়েন্ট একটি বাচ্চা, যার মানে পড়াশোনায় খুব মনোযোগী এবং ভালো রেজাল্ট করে, মেধাবী, খুব মেধাবী। কিন্তু এই নাটকে যেটা দেখা যায় যে মুশফিক ফারহান এবং পাশা আপু দুজনেই কেউই মানে দুজনে একজনের আসলে শিক্ষিত না, পড়াশোনার সাথে তাদের কোনো লেনাদেনা নেই আসলে, সত্যি কথা বলতে গেলে। বাট তাদের লক্ষ্যটা হচ্ছে এই যে প্রত্যেকটা বাবা মার যে লক্ষ্য, সে তার বাচ্চাকে অনেক একটি বড় স্থানে নিয়ে যেতে চায়, অনেক শিক্ষিত করতে চায়, অনেক ভালো মানুষ করতে চায়, সেই জিনিসটাকে নিয়েই। কিন্তু এই জিনিসটা যখন একদিন ডিসক্লোজ হলো যে তার বেবিটা আসলে তার বাবা হচ্ছে যে একজন সুইপার, সেটা নিয়ে কিন্তু এই যে স্কুলের যে শিক্ষকরা, যে কিনা জ্ঞান দিবে, যে কিনা জ্ঞানের সওদাগর, যে কিনা জ্ঞানের রাজ্যে বাস করে, তারাই কি করছে? প্রটেস্ট করছে। কি প্রটেস্ট? তারা বলছে যে না, এই বাচ্চাকে তো আসলে আমরা রাখতে পারি না, তার বাবা হচ্ছে সুইপার, আমরা কিভাবে রাখবো? এই ধরনের যে কনফ্লিক্ট দেখা যায় বন্ধুরা। সো আমি বলবো বন্ধুরা, এই নাটকটি যদি তোমরা না দেখো তাহলে তোমরা অনেক ভুল করবে বন্ধুরা। আসলে আমরা মানুষ রূপে আসলে আমরা অমানুষ, কেননা আমরা মানুষকে তার বর্তমানের যে অবস্থান, তার চাকরি জীবনের অবস্থান, তার ব্যবসা জীবনের অবস্থান, তার পজিশনের উপর বিবেচনা করে কিন্তু তাকে সম্মান করি, আবার অসম্মান করি। সো বন্ধুরা, আমাদের প্রকৃত মানুষরূপী মানুষটাকে জাগ্রত করতে হলে এটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে বিনয়ী হতে হবে, আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে, আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা দেখাতে হবে। কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, এই বিষয়বস্তুগুলো যখন আমাদের ব্রেন থেকে যাবে না, তখন সমাজের আসলে মূল্যবোধ জাগ্রত হবে না, সমাজের মানুষ সুন্দর জীবনযাপন করতে পারবে না বন্ধুরা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই নাটকটি আসলে একটি গুড মেসেজ দিয়েছে সমাজে, এবং এটি বুঝিয়ে দিচ্ছে একটি সুইপারের ছেলে মেয়েও ক্লাসে যে কিনা তার রুল এক হতে পারে, সে একজন আইনজীবী হতে পারে, লয়ার হতে পারে, বিশ্বের স্বনামধন্য মানে যে বিখ্যাত যে কর্মস্থলগুলোতে চাকরি করতে পারে। বন্ধুরা, তোমরা এই নাটকটি দেখো, নাটকটি দেখার পরে আমাকে একটি কমেন্টস করে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।